কার্বন নির্গমন হ্রাস ও অর্গানিক ফার্মিংয়ে বিটল পোকা চাষ। আজকে 22শে ফেব্রুয়ারি 2026, এখন সময় দুপুর 1:34 বাজে। তো আমাদের এই যে বিটল পোকার মাদার, এই যে মাদারগুলা, এই যে সবটি ছড়ায় ছিটে আছে। এর পিছনে যে এই যখন রুমের টেম্পারেচারটা ভালো থাকে তখন এই মাদারগুলা বাহিরে আসে, ছড়ায় ছিটে থাকে। তো এই মুহূর্তে এই যে রুমের তাপমাত্রা 30.5 আর 28.7 আর আর্দ্রতা 64%। এই বিকল্প যেটা সেন্সর বাহিরে, অর্থাৎ এই মুহূর্তে বাহিরের তাপমাত্রা 29.5 আর ভিতরে 32.1 আর আর্দ্রতা 54%। তো তাপমাত্রা এবং আর্দ্রতা যখন ভালো থাকে তখন এই বিটল পোকার যে মাদার, এরা এই যে ছড়ায়া ছিটায়া থাকে বুশির উপরে আইসা এরা মিটিং করে। এই যে প্রত্যেকটাই মিটিং করায় ব্যস্ত, প্রত্যেকটাই এরকম এই যে মিটিং করতেছে। একটা বিষয়, এটা আগামী অর্থাৎ 27 তারিখে 27/2/2026 তারিখে এটার আমরা আরও 51 বাটিতে লার্ভা পাবো। এই যে যদি দেখাই, এই যে প্রত্যেকটা গামলাতে এরকম, অর্থাৎ 27 তারিখ, আজকে 22 আর 5 দিন পরে আমরা লার্ভা উত্তোলন করতে পারবো। অর্থাৎ 51টা গামলাতে আমাদের 3590টা ওই মাদার আছে, 51টা গামলাতে আমরা লার্ভা উত্তোলন করতে পারবো। প্লাস্টিক রিসাইক্লিং ক্লিন এ বিটল পোকার পরীক্ষা, অর্থাৎ 18তম ব্যাচের লার্ভা 6/12/2025 তারিখে এই লার্ভাগুলো উত্তোলন করা হয়েছিল। এদের বয়স 75 দিন। তো গামলার ওজন 206 গ্রাম, লার্ভা 15টি, অর্থাৎ 15টি লার্ভার ওজন হলো 0.011 গ্রাম। ককশিটের ওজন 0.004 গ্রাম। লার্ভার আকার 21/2/2026। লার্ভার বয়স 2 মাস 15 দিন। তো আমাদের এই যে আমরা প্লাস্টিক রিসাইক্লিং এ বিটল পোকা, যে আমরা যে এই যে ককশিটে যে পোকাগুলা মানে লার্ভাগুলা রাখছি, তো একটা বিষয় দেখাই, এই যে একদম এই যে জুড়ি, অর্থাৎ এই যে আমাদের যে ওই সুজির যে দানা, এই সুজির যে দানা বা চিনি, অর্থাৎ চিনির যে দানা বা সুজির দানা বলতে পারেন, অথবা ইসব জলের ভুসি, ওই রকম এই ওদের এরকম এই যে ককশিটটাকে এই যে ককশিটটার ভিতরে ঢুকিয়া ককশিটটাকে কাইটিয়া এরা খুব স্বাচ্ছন্দ্যে এগুলা খাচ্ছে। অলরেডি এই যে ভিতরে ঢুকে গেছে দুইটা, এই যে ভিতরে ঢোকা, ভিতরে ঢুকে গেছে। আবার এই যে এইটারও এই যে ভিতরে ঢুকে গেছে। অর্থাৎ এগুলা ইঁদুরের মতো বা কেঁচু যেরকম গর্তে মাটিতে ঢুকে, ঠিক এরকম করে ঢুকে এই পাশে দিয়ে ঢুকে ওই পাশে দিয়ে খায়া বাইর করতেছে। আবার এই যে এইটাও এই যে অলরেডি ভিতরে ঢুকা আছে, এই যে একটা দেখা যাচ্ছে। তো এছাড়াও বাকি ওই যে প্রত্যেকটাই কাইটা, এই যে এটা হলো প্লাস্টিক রিসাইক্লিং এ বিটল পোকার পরীক্ষা, অর্থাৎ বর্জ্য, উৎকৃষ্ট যে বর্জ্য আমাদের এই বিশ্বে
প্রায় 2 লক্ষ মেট্রিক টন বর্জ্য প্রতি বছর হয়। তো এইটার এই অংশ হিসাবে যে এই বর্জ্য কীভাবে পরিবেশ বান্ধব করা যায় এবং বর্জ্য দিয়ে কীভাবে, এর ভিতরে আল জাজিরা টেলিভিশন একটা সংবাদ প্রকাশ করছে যে বিটল পোকা এই যে বর্জ্য প্লাস্টিক বর্জ্যকে ওরা ওজন বাড়ছে। তার ভিতরে বাংলাদেশ টেলিভিশন, বৈশাখী টেলিভিশন, এছাড়াও তাইওয়ান যে কিছু গবেষক ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে এগুলা দিয়ে এই যে প্লাস্টিকের যে কার্টুন বা প্লাস্টিক বর্জ্য খায়াও বিটল পোকা ওজন বৃদ্ধি পায়। তো প্রাথমিকভাবে এই যে আমরা গতকালকে এটা পরীক্ষামূলকভাবে রাখছি, এই যে পরীক্ষামূলকভাবে গতকালকে রাখছি, তো এটাতে আমরা কোনো প্রকারের বসি দেই নেই। এটা এমনিতেই সরাসরি ওই ককশিটটাই এমন কুচি কুচি করে কাটতেছে যে বুসি বা চিনির দানা, সুজির দানার মতো হয়ে যাচ্ছে। পাশাপাশি এগুলা ওরা আবার খাইতেও আছে। তো এই যে এক করে এই যে এই পাশে দিয়ে ঢুকে ওই পাশে দিয়ে বাইরে দিতেছে। তো ওদের খাবারও হচ্ছে, পাশাপাশি ওরা বসবাস করার জন্য একটা মানে সুন্দর একটা জায়গাও হচ্ছে। তো আমরা এটা পরীক্ষামূলকভাবে আমরা প্লাস্টিক রিসাইক্লিং বিটল পোকার পরীক্ষা হিসেবে আমরা আজকে একদিন তো আমরা দেখবো এটা পরীক্ষা করে যে এটার যে লার্ভার ওজন করে রাখছে। পরবর্তীতে আমরা দেখব যে লার্ভাগুলো কতটুকু ওজন হয় বা লার্ভা কী পরিমাণ বাড়ে, এদের গ্লুটটা কীরকম হয়, তো এই সম্পর্কে আমরা বিস্তারিত ধারণা নিব। এছাড়াও আমাদের এই যে নর্মাল যে রাখা যে এই যে লার্ভা, আমাদের বিটল পোকার যে লার্ভা, এগুলো ওই যে খাবার খাচ্ছে এবং রুমের টেম্পারেচারটা যেহেতু ভালো, আর্দ্রতাটা ভালো, এই জন্য যে সমস্ত লার্ভা বাইরে আসছে। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা গামলাতেই ভালো পরিমাণের ওই যে লার্ভা, আমরা যে তাপমাত্রা এবং আর্দ্রতাটা যেহেতু নিয়ন্ত্রণ করতে পারছি, এই জন্য আমাদের লার্ভার গ্লুটটাও অনেক ভালো। গ্লুটটাও অনেক ভালো। এই যে প্রত্যেকটা গামলাতেই মানে ভালোই আমরা আশা করতেছি ভালোই লার্ভা পাবো।